মাহমুদুল্লাহ রিয়াদের লজ্জা থাকা উচিত ছিল। দলের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একতা। তাছাড়া মুশফিকদের সম্মান করাটাও আমাদের সংস্কৃতির একটা অংশ। তাছাড়া দায়িত্ব অবহেলা করাটা একটা ভয়ঙ্কর অপরাধ, যেখানে মাহমুদুল্লাহ ওপরে 3টা বিষয়ে অমান্য করেছে। একতা, যেখানে দলের কেউ 10-15-এর উপরে করতে পারছে না, সেখানে তোমাকে পণ্ডিতি করে কে সেঞ্চুরি করতে বলেছে? এখানে দলের অন্যান্য খেলোয়াড়দের সাথে বেইমানি করা হয়নি, অপমান করা হয় নাই। উচিত ছিল 100 না করে 10-15 হয়ে আউট হয়ে সবার সাথে বসে নেক্সট ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা করা। দ্বিতীয় হলো মুরব্বীদের সম্মান, যেখানে আপনা আপন নান্না বিরিয়ানি, হাতুল বাটারদের মতো সিনিয়র লেজেন্ডরা তোমাকে বাদ দিতে চেয়েছিল এবং পরবর্তীতে জনরোষে পড়ে আবার দলে নিয়েছে তারা তোমাকে। সেখানে তোমার উচিত ছিল 10-15 রানে আউট হয়ে তাদের পয়েন্টকে প্রমাণ করা। সেটা না করে তুমি মিয়া এবং বাংলাদেশের হয়ে সবথেকে বেশি রান করে ফেললা এই ওয়ার্ল্ড কাপে। মানে তুমি এক প্রকার জোতে পেটা করলা এইসব সিনিয়রদের, মুরব্বীদের মুখে। এই ধরনের অসম্মান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 3 নাম্বার হলো দায়িত্ব অবহেলা। তোমাকে ভাই নামানো হয় 6-7-এ। তোমার কাজ হচ্ছে লেজের গোড়ায় দাঁড়িয়ে টুকটুকিয়ে 10-20 অথবা সর্বোচ্চ 30 করবা, আর সাইলেন্ট কিলার খেতাবটা বহাল রাখবা। সেটা না করে তুমি আলগা পণ্ডিতি দেখায় 100 করে ফেললা। এটা কি তুমি তোমার দায়িত্ব অবহেলা করলো না? দায়িত্ব অবহেলার সাথে সাদগি এখানে তুমি তোমার দলের টপ অর্ডার ব্যাটসম্যানদেরকেও অসম্মান করছো। অতএব মাহমুদুল্লাহর এর কর্মকাণ্ডের জন্য তাকে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হওয়া উচিত। তাকে দল থেকে বের করে দেওয়া উচিত। দরকার হলে ইন্ডিয়া থেকে যেন সে আর ফেরত না আসে। আর যদি আপাতত তাকে দলে রাখাও হয়, তাকে যেন মুস্তাফিজের পরে ব্যাট নামানো হয় 11 নম্বরে। না হলে ওয়াটার বয়ের অ্যাসিস্ট্যান্ট হিসাবে যেন তাকে নিয়োগ করা হয়। বোকা মাহমুদুল্লাহ। সবশেষে বলা যায়, দুনিয়ার হাজারো সমস্যা আমাদের এই দেশ নিয়ে আনন্দ করার মতো কিছু হঠাৎই আমাদের জীবনে পাই আমরা। সেখানে ক্রিকেট আসলে আমাদের এক চরম আবেগের জায়গা। আর এই আবেগের জায়গাতে বোকা মাহমুদুল্লাহর মতো প্লেয়ার অনেকগুলোই আমরা ভালোবাসি এবং প্রচুর ভালোবাসি আমরা আমাদের প্লেয়ারকে এবং মাহমুদুল্লাহকেও। আসলে ভালোবাসাটা স্বাভাবিক, কারণ সমর্থক হিসাবে আমরা তো মাহমুদুল্লাহর মতোই বোকা। এত কিছুর পরেও 100% পরের খেলার টিভি খুলে বসে থাকি সারাদিন, যে আজকে বাংলাদেশের খেলা আছে, 4-6 মারলে লাফিয়ে উঠবো, জিতে গেলে মিছিল করবো, আর হেরে গেলে আবারও মনে কষ্ট পাবো। কিন্তু আর কতদিন, কতবার এইভাবে চলবে? মাহমুদুল্লাহ আমাদের কতবার বাঁচাবে? বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে উচিত মাহমুদুল্লাহর কাছ থেকে শিক্ষা নেওয়া। কারণ বাংলাদেশ টিম যেভাবে খেলছে তা দেখে মনে তো হয় না যে একটাও ম্যাচ আর জিততে পারবে বাংলাদেশ টিম। আমি বাংলাদেশের এক বড় ভক্ত। বাংলাদেশের প্লেয়ারকে আমার খুবই ভালো লাগে, স্পেশালি তামিম ইকবাল আর মাহমুদুল্লাহ রিয়াদ। এই দুজনকে দেখেই আমি খেলা শিখেছি বা খেলা দেখতে শিখেছি বাংলাদেশের। কারণ এই দুজন ব্যাটিং বাংলাদেশের খুবই ভালো লাগে আমার। মাহমুদুল্লাহ যে সাইলেন্ট কিলার তা এই ম্যাচে প্রমাণ করে দিল। কিন্তু তবুও বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট হোক বা ক্যাপ্টেন, কেউ মাহমুদুল্লাহর ট্যালেন্টকে কদর করবে না, জানি। কারণ মাহমুদুল্লাহ একটা সেঞ্চুরি করে সবার মুখে ঝামা ঘষে দিয়েছে। কারণ বড় বড় সিনিয়র প্লেয়াররা হোক বা ছোটোখাটো সব ইয়াংস্টাররা, তাদেরকে নিয়ে বিশ্বকাপ খেলতে আসা মোটেও ঠিক হয়নি বাংলাদেশ টিমের। কারণ বাংলাদেশ টিম ভাবছিল যে আমরা ইয়াংস্টার নিয়ে ম্যাচ জিততে পারবো তামিমকে ছাড়া, কিন্তু এটা কোনো সময় সম্ভব নয়। কারণ তামিম হলো একজন লেজেন্ড, আর লেজেন্ডকে ছাড়া বিশ্বকাপ জেতা যায় না। শুধুমাত্র 2-3টা প্লেয়ারের ওপর ভরসা করেই যে বাংলাদেশ টিম ম্যাচ জিততে পারবে তা নয়। কারণ লিটন দাস ভালো খেলেছে, মুশফিকুর রহিমও কিছুটা ভালো খেলেছে, আর সাকিব আল হাসান তো খেলছে, আর মাহমুদুল্লাহ। এই কয়জনকে ছেড়ে দিলে বাকি কেউ ভালো পারফর্ম করতে পারছে না এই ইন্ডিয়াতে এসে ওয়ার্ল্ড কাপে। কেন আমরা মাহমুদুল্লাহর কাছ থেকে শিক্ষা নিতে পারছি না? সে কিভাবে খেলছে? মাহমুদুল্লাহকে যদি প্রথমে নামানো হয় বা 2-1-3 বা 3-4-এর দিকে নামানো হয়, তাহলে মাহমুদুল্লাহ অবশ্যই ভালো খেলবে। একটা ভালো সাইলেন্ট কিলার বা ভালো ব্যাটিংকে আমরা নষ্ট করে দিচ্ছি। বাংলাদেশের ক্রিকেট টিম ম্যানেজমেন্ট হোক বা ক্যাপ্টেন, কেউ তার মাহমুদুল্লাহর যে এক্সপিরিয়েন্স সেটাকে কাজে লাগাতে চাইছে না। যেখানে বড় বড় টিমরা বড় বড় প্লেয়ারদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছে, সেখানে বাংলাদেশ টিম একদম না দেখা করে মাহমুদুল্লাহর ট্যালেন্টটাকে একদম ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা কোনো মতেই ঠিক হচ্ছে না বাংলাদেশ বিসিবির। মাহমুদুল্লাহ রিয়াদ আর মেহেদী হাসান মিরাজ, এ দুজনকেই ওপরে খেলানো উচিত, তাদের জায়গা নিচে নয়। যেখানে তারা ব্যাট করতে আসছে সেখানে তাদেরকে পাঠানো হচ্ছে, এটা একদমই উচিত নয়। বাংলাদেশকে এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে অন্যান্য দেশ কীভাবে খেলছে আর বাংলাদেশ কীভাবে খেলছে। যাই হোক, এবার বিশ্বকাপ তো আর হবে না, সেমিফাইনালে যাওয়া হবে না, তবুও এর নেক্সট পরের ম্যাচ বা
পরের ম্যাচগুলো যদি বাংলাদেশ জিতে তাহলে আমি বাংলাদেশি ফ্যান হয়ে খুব খুশি হব।